আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হইতেছে নবীজির সুন্নাত সম্বন্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা একরে ধরতে বলে সেটা তোমরা একরে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেটা বর্জন করতে বলে সেগুলো তোমরা বর্জন করো। সম্মানিত বন্ধুরা, আমাদের নবীর সুন্নত মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর রয়েছে অনুপম আদর্শ। অতএব নবীর আদর্শকে আমাদের ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আমার নবী হলো অনুপম চরিত্রের অধিকারী। এই জন্য মুসলমান ইমানদার আমাদের নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে, নবীর সুন্নত আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নবীর সুন্নত হলো মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা। আল্লাহর পয়গম্বর বলেন, মান কাতা আলি হিয়াইহি কান্নামা কাতালা উনুকি। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি আমার দাড়ি আমার সুন্নতকে কি করবে, অবজ্ঞা করবে, আমার সুন্নতকে যে অনুসরণ করবে না, আমার সুন্নত যে কর্তন করবে, মান কাতা আলি হিয়াইহি কান্নামা কাতালা উনুকি, সে যেন আমার গর্দান কেটে ফেলাইলো। মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, খলিফুল মুশরিকিন, তোমরা মুশরিকদের বিরোধিতা করো। আও ফিরুল দুহা ওয়াহফুশ শারিব, দাড়িকে লম্বা করো আর মুসকে খাটো করো। এই জন্য মুসলমান ইমানদার আমাদের কি করতে হবে, দাড়িকে লম্বা করতে হবে, মুসকে খাটো করতে হবে। আর আমাদের সর্বদাই মাথায় এই টুপি রাখতে হবে, দাইমি সুন্নত। আল্লাহর নবীর সুন্নত তরিকার পোশাক আমাদের পরিধান করতে হবে, জুব্বা পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে। আল্লাহর নবী যেরকম সিরাত, যেরকম সুরত, আল্লাহর পয়গম্বর যেভাবে চলেছেন ওইভাবে আমাকে নবীজির সুন্নত মানতে হবে। কারণ নবী যদি আমার হয় তাহলে অবশ্যই হাসরের মাঠে আল্লাহর পয়গম্বর সুপারিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনার অনুকরণ করে। এই জন্য নবীর সুন্নত আমাদের পালন করতেই হবে, নবীজির সিরাত সুরত আমাদের মানতেই হবে। আজ আমরা চেয়ার টেবিলে খানা খাইতেছি, আল্লাহর পয়গম্বর জীবনে কোনোদিন চেয়ার টেবিলে খানা খাই নাই। আল্লাহর পয়গম্বর খানা খাইছেন দস্তরখানা বিছায়া, আল্লাহর পয়গম্বর খানা খাইছেন। যে কোনো খাবার যদি মাটিতে পড়ে যায় ওগুলো আল্লাহর পয়গম্বর তুলে নিয়ে খাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যখন একটা দেশ সফর করতে গেলেন, রোমের রাজপ্রাসাদে গেলেন, যাওয়ার পরে সেখানে সরকারি মেহমানখানায় চলে গেলেন। মেহমানখানায় যাওয়ার পরে সেখানে খানাপিনা করতেছেন। খানাপিনা করার সময় তিনি কি করলেন, রুটি আর গোশত খাইতেছেন। রুটি একটা টুকরা মাটিতে যখন পড়ে গেল, আল্লাহর পয়গম্বরের সাহাবী কি করলেন, তখন ওই খানাটা উঠাইতে যাবেন, সঙ্গে সঙ্গে তার সফর সঙ্গী ডাক দিয়া বললেন,
যে এখানে রোম পারস্যের রাজা বাদশারা সবাই সরকারি রাষ্ট্রীয় মেহমানাগার এখানে সবাই খাইতেছে, আপনি পড়ে যাওয়া খাবার তুলে নেবেন না। তখন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, আনাতরুকু সুন্নাত রাসূলিল্লাহি লিহাউলাইল হুমাকা, এই আহম্মকের সামনে আমরা আল্লাহর পয়গম্বরের সুন্নতকে ছেড়ে দেব না। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর কেমন ভাবে নবীজির সুন্নতকে বাস্তবায়ন করেছে। আজ আমরা নবীর সুন্নত বাস্তবায়ন না করে আজ আমরা দাড়ি রাখতে চাইতেছি না, মাথায় টুপি রাখতে চাইতেছি না, গায়ে সুন্নতি লেবাস জামা এগুলো পরিধান করতে চাইতেছি না, শুধু শার্ট প্যান্ট পরে আজ আমরা রাস্তাঘাটে চলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির আদর্শ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে নবীজির সিরত অনুযায়ী আল্লাহ পাক আমাদের চলার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।